আমরা সবাই জানি যে ক্ষমতা কখনো চিরস্থায়ী থাকে না। এক সময়ের আহ, কিংবদন্তি দেশে যিনি সবচেয়ে এক লাইন প্রযুক্ত করেছিলেন সেই দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি আমলিগ নিষিদ্ধ হওয়ার কারণে কি মনোভাব ব্যক্ত করেছেন আমি আমার এই ভিডিওতে তুলে ধরবো। প্রিয় দর্শক, আসুন আমরা শুনি সেই সাবেক প্রধানমন্ত্রীর 13 মিনিটের বক্তব্য। প্রিয় দর্শক, আসুন শুনি। আন্দোলন কারা আন্দোলন করে? এরা কারা? কেউ কেউ বলছে এটা বিপ্লব। এটা কিন্তু বিপ্লব হচ্ছে? এটা তো বিপ্লব না, এটা সম্পূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ড, এটা জঙ্গির কর্মকাণ্ড। এবং এই জঙ্গিদের সহায়তা নিয়ে যে দীর্ঘদিনের চক্রান্ত, আর তার পিছনে শক্তি তো তখন বাইডেন সরকার, আমেরিকা, তারা ছিল। আর আমেরিকাকে সবসময় বে অফ বেঙ্গলের উপরে একটা লোক এখানে একটা ঘাঁটি করা। এবং এই প্রস্তাবটা আমাকে অনেকবারই দিয়েছে। আমি দেশের এই কোনো জায়গায় করে ভাড়া দিয়ে আমার ক্ষমতা থাকতে হবে, এই নীতিতে আমি কখনো বিশ্বাস করি। কারণ স্বাধীন সার্বভৌম দেশ সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেব, অন্য দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য কাউকে জায়গা দিতে হবে, বা আমার দেশের মাটি ব্যবহার করে আর কেউ অন্য জায়গায় ইনসার্জেন্সি অ্যাক্টিভিটিস করে, এটা কিন্তু আমি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আজকে দুর্ভাগ্য হলো আমরা কি দেখছি, এখন মানবিক করিডোরের নামে আমাদের দেশটা যেন লিজ দিয়ে দেওয়া হচ্ছে। যে বঙ্গোপসাগরে আমার বিশাল সমুদ্র সীমা, মিয়ানমার এবং ভারতের কাছ থেকে আমি বলতে গেলে অর্জন করে নিয়েছি, আন্তর্জাতিক আদালতে মামলা করে জয়ী হয়ে নিয়েছি। আজকে সেই সমুদ্র সীমাও কিন্তু আমাদের আর আয়ত্তে থাকবে না, সেটাও চলে যাবে। কারণ আমেরিকার যে পরিকল্পনা, এটা তো সকলেই জানা উচিত, এতদিন সবাই জানে। যখন আমি বলতাম তখন হয়তো অনেকে খারাপ লাগতো, তখন আমি এটা কি বলি। আর এমনিতে তাদের হাতের পাপেট একটা পুতুল, এটাও সকলে বিশ্বাস করতে পারে, এখন নিশ্চয়ই বিশ্বাস করে। কারণ আমাকে ক্ষমতা থেকে হটানো, বা ক্ষমতা থেকে হটানো মানে কি, আসলে উদ্দেশ্যটা ছিল 15 আগস্ট আমার বাবা মা ভাই বোন সবাইকে হত্যা করেছে, আমি আর রানা বেঁচে গিয়েছিলাম। এর কাজে আমাদের 2 বোনকে হত্যা করতে পারলে বাস, এই চ্যাপ্টার শেষ। এটাই ছিল তাদের মনোবাঞ্ছা। কিন্তু কথাই তো বলে রাখে আল্লাহ মারিকে, কারণ এটাও বিশ্বাস যে মারে আল্লাহ রাখিকে। আমার বেলায় বারবার রাখে আল্লাহ বাড়িতেই হয়ে গেছে, জনগণের দোয়া আর বারবারই আল্লাহ আমাকে বাঁচিয়েছে। কেন বাঁচিয়েছে যাই না, তবে হ্যাঁ, নিশ্চয়ই আমাকে কোনো একটা কাজ দেবে, সেই জন্যই আমি বেঁচে আছি। তবে আজকে যে অত্যাচার নির্যাতন চলছে আর যে অবস্থা চলছে, এখন দেখলাম আওয়ামী লীগ ব্যান করতে হবে যারা আন্দোলন, কারা আন্দোলন করে? এরা কারা? এবং এভাবে একটা মানুষের দৃষ্টিটা সরিয়ে দিয়ে অপরদিকে কিন্তু এই করিডোরের বিরুদ্ধে সবাই ইতিমধ্যে কিন্তু সেই আরাকান আর্মি বা এদেরকে সহযোগিতা করা বা তাদেরকে মদত দেওয়া সব রকম প্রচেষ্টা কিন্তু অব্যাহত হয়ে গেছে। আমি ঠিক জানি না এটা করে আমাদের বাংলাদেশের লাভটা কি, দেশের মানুষের ভাগ্যটা কোথায় নিয়ে যাচ্ছে। আজকে বলছে মানবিক করিডোর, পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে এই করিডোর হয়েছে সেখানে সেই দেশগুলি কি দশা হয়েছে, সেটা সবাই একটু দেখা উচিত। আর এখন যে একটা যুদ্ধাবস্থার সৃষ্টি করতে যাচ্ছে, এটা আর কিছু হয়তো ইউনূস সাহেবের ক্ষমতায় থাকার সুযোগটা বাড়বে, এবং সেই সুযোগটাই নেবে। নইলে যেখানে মিয়ানমারের জান্তা সরকার, আর সেখানে মানে তার এখানে আরেকটা গ্রুপকে এভাবে সহযোগিতা করা, যে বাংলাদেশের জন্য কত বড় একটা ক্ষতি হবে সেটা কি ভেবে দেখেছে? আজকে যদি জান্তা সরকার এই আরাকান আর্মিতে আক্রমণ শুরু করে, এয়ার অ্যাটাক করে, সেগুলি কোথায় যেয়ে পড়বে? শুধুই কি তাদের উপরে পড়বে? বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না? বাংলাদেশকে কেন এই ধরনের ঝুঁকির মধ্যে ডক্টর ইউনূস ফেলছে, সেটা আমার প্রশ্ন। কেন বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে সে সিনেমেরি খেলছে? তার তো পয়সার অভাব নাই, জানেন। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই দেখলেন যে ক্ষমতায় থাকাকালীন সময় মানুষ কেমন সুরে কথা বলে, আর ক্ষমতায় না থাকলে মানুষ কেমন সুরে কথা বলে তা আপনারা নিজে নিশ্চয়ই শুনলেন। তাই কখনো আপনারা কেউ যদি ক্ষমতার অধিকারী হতে পারেন, কেউ যারা ক্ষমতাশালী থাকবে না তাদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না। সৃষ্টিকর্তা পারলেই আপনাকে ক্ষমতাহীন করতে পারে, আবার উনি চাইলেও আপনাকে ক্ষমতাবান বানাইতে পারে। আসলে আমরা এই বিষয়টি সবাই লক্ষ্য করে এই দুনিয়াতে চলতে চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।